রোজকের মতো আজকে এসে গেছি ডিম মুসুর ডালের এক ইউনিক রেসিপি নিয়ে। খুবই সুস্বাদু মুখরোচক ঘরোয়া উপায়ে অসাধারণ এক রেসিপি। আগে যদি এইভাবে না বানিয়ে থাকেন একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই শীতের সময় ডিম মুসুরের তড়কা আর হাতে বানানো রুটি কি দুর্দান্ত হবে না। ডাল তো অনেক রকমভাবে রান্না করে খাওয়া হয়েছে, একটু স্বাদ বদলানোর জন্য হয়ে যাক আজকে এই ডিম মুসুরের তড়কা। তো চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। তো ডিম মুসুরের তরকার জন্য প্রথমেই যেটা লাগবে দুটো ডিম আর মুসুর ডাল। এখানে এক বাটি মুসুর ডাল নিয়েছি আর দুটো ডিম নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো একটা বোল নিয়ে নিলাম, বোলের মধ্যে এবার মুসুর ডালটাকে দিয়ে সুন্দর করে একদম ধুয়ে পরিষ্কার করে নেবো। এখানে আমি 3 থেকে 4 বার মুসুর ডালটাকে ভালো করে লগড়ে ধুয়ে নেবো। এখানে যদিও বা আমি একবারই দেখিয়েছি, কিন্তু 3-4 বার ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে ডালটাকে ঝরঝরে করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো দুটো ডিম, একদম ঘরোয়া উপায়ে খুবই সুস্বাদু। যদি অনুরোধ রইল যদি না বানিয়ে থাকেন একবার হলেও বানাবেন, আর রুটির সাথে পরোটার সাথে জমে ক্ষীর হয়ে যাবে, একদম গ্যারান্টির সাথে বলছি। তো ডিম আর মুসুর ডালটাকে সুন্দর করে ফাটাতে থাকবো। তড়কা তো অনেক রকমভাবেই খেয়েছেন, একবার মুসুর ডাল আর ডিম দিয়ে তড়কা বানিয়ে দেখবেন। একটু ধৈর্য ধরে ফাটাতে হবে, একদম ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে। এদিকে তৈরি হয়ে গেছে, এদিকে গ্যাসটা জ্বালিয়ে আমি একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে এবার ওই ডিম আর ডালটা যে ফেটে রেখেছিলাম ওটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর করে মাখিয়ে নিলাম। দেখুন একদম ডিমটা শুকিয়ে গেছে ডালের সাথে। এখানে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর করে মাখিয়ে নিলাম ডিম, তেল, ডাল দিয়ে এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। প্রায় আমি 1.5 গ্লাস মতো পানি দিলাম। পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, একদম কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে। ডিমটা যেন না ডেলা ডেলা বেঁধে যায়, এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। কন্টিনিউ হাতা নাড়াতে হবে। খুবই সহজ রান্না, কিন্তু খেতেও অসাধারণ। এই শীতের সময় একটু পেঁয়াজ, একটু রুটি আর এই মুসুর ডালের তড়কা সাথে জমে যাবে একদম। এদিকে দেখুন ডাল আর ডিম সিদ্ধ হয়ে গেলে এক পাশে আমি রেখে দিলাম। এদিকে কড়া বসে দিলাম, কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম, ছোটো চামচের 1 চামচ গোটা জিরে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম 2 চামচ মতো, রসুন কুচি 2 চা চামচ, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচি 1 চা চামচ। ঝালটা যে যেরকম খাবেন সেই পরিমাণে দেবেন। আমাদের ঘরে বাচ্চারা খাবে, ঝালের পরিমাণটা খুবই কম দিয়েছি। আর এই তড়কাতে একটু ঝাল না হলে আবার সে ভালো লাগে না। ওতে দিয়ে একটু নাড়াচাড়া করে কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। দেখুন রসুন আর আদার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখানে একটা পেঁয়াজ বড় আমি কুচিয়ে রেখেছিলাম আগে থেকে, ওটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে আর মশলার সাথে ওই আদা, রসুন, কাঁচা লঙ্কা তেলের সাথে সুন্দর করে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার এটা ততক্ষণ হতে থাক, একটা মশলা আমি রেডি করে নিই। এখানে 3 চামচ দই আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেই 3 চামচ দইটা নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম গরম মশলা, এলাচ, দালচিনি, লবঙ্গ একটু থেতো করে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। অল্প একটু পানি দিয়ে সুন্দর করে একদম একটা ব্যাটার তৈরি করে নেবো মশলাটা। এটা একটা বাটার তৈরি হয়ে গেল। বাটারটা তৈরি করে এক পাশে রেখে দেবো। এবার দেখি পেঁয়াজটা কী হচ্ছে। পেঁয়াজটাও হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এখানে একটা বড় টমেটো আমি ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, ওটাকেও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এখানে আমি দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো নুনটা দিয়ে সুন্দর করে একদম কষাতে থাকবো যতক্ষণ না বেশ একটু টমেটোটা ঝলসে ঝলসে যাচ্ছে। কাঁচা ভাবটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে টমেটো বেশ ঝলসে ঝলসে গেছে, কাঁচা ভাবটা চলে গেল। এবার আমি ওই দইয়ের ব্যাটারটা দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে মিডিয়াম আঁচে কষাতে থাকবো। দই যখনই দিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে দিতে হবে, নাহলে দই ফেটে যেতে পারে। এদিকে দেখুন কষাতে কষাতে ওপরে একটা তেল ছেড়ে দিয়েছে, মশলার উপরে তেলটা আলোক হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ওই সিদ্ধ করা ডিম আর মুসুর ডালটা, দিয়ে সুন্দর করে একদম মশলার সাথে তড়কা মেরে দিলাম। দেখুন মুসুর ডাল আর ডিমের তড়কা একদম রেডি হয়ে গেছে। কেমন হয়েছে বলুন? দেখতে তো খুবই ভালো লাগছে, খেতেও অসাধারণ হয়েছে। গরম গরম রুটির সাথে, পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে। যদি রেসিপিটা আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবারও বলছি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আবার দেখা হবে অন্য কোনো